তো আমাকে পেমেন্ট করতে হবে সাজাগোজার জন্য করলাম। সেকেন্ড শুটও আমি দিদির সাথেই করতাম। ছিল আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, হয় যে ফেসবুকে পোস্টে লেখে মডেল চাই। Hi everyone, so this is Shushmita and welcome back to my channel Shushmita's Daily Vlog. তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা বলতে পারো তোমাদেরই কোয়েরি ছিল। তো আই নো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, তাই এই ভিডিওটা আশা করছি তোমরা এন্ড পর্যন্ত দেখবে। আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানিও আর কি কি তোমরা জানতে চাও আজকের ভিডিওর যে টপিক সেটার বিষয়ে। তো আজকে নতুন একটা কুর্তি পরে বসেছি, ভাবলাম যে মেকআপটা করতে করতে তোমাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করব। মাঝে মাঝে যে শ্যুটগুলো করি সেই শ্যুটগুলো আমি কিভাবে পাই বা সেটার জন্য সব থেকে বড় যে কোশ্চেনটা থাকে, আমি সেটার জন্য চার্জেস নিই কিনা, নাকি ফ্রিতে আমি শ্যুটগুলো করি, আমি নিজে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করি কিনা, নাকি মেকআপ আর্টিস্টরা আমার সাথে কন্ট্যাক্ট করে, সব ডিটেলসটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। ওকে, তো সাথে সাথে আমি হালকা একটু মেকআপও করে নিই, কারণ এরপরে একটা আনবক্সিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার মেকআপের সব জিনিসপত্র, তো ভাবলাম একবারে শেয়ার করি আর রেডি হতে হতে তোমাদের সাথে এই ভিডিওটাও করে নিই। তো আমি একদম সিম্পল একটা মেকআপ করব আজকে, কারণ নর্মাল একটা ব্লগ বানাবো, তার জন্য খুব বেশি মেকআপের দরকার পড়ে না। তো যতটুকু দরকার পড়ে ততটুকুই আমি মেকআপ করি, দরকারের বেশি করি না। তো আমি জানি আমার মতো অনেকের এই শ্যুটের ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট আছে বা সবাই চায়। ট্রাস্ট মি, আমিও যখন স্কুল লাইফে বা কলেজে যখন পড়তাম আমিও চাইতাম যে আমি একটু সাজবো বা কিছু, আমাকে কেউ এরকম ডাকবে। হ্যাঁ, বাট তখন আমিও কিন্তু জানতাম না যে কি করে কন্ট্যাক্ট করতে হয়, কি করে শ্যুট পায় মানুষে, আদেও আমাকে চার্জেস দিতে হয় কিনা, এরকম অনেক কিছুই আমার মাথায় কোয়েশ্চেন আসতো যে হয়তো আমাকে পেমেন্ট করতে হবে সাজাগোজার জন্য, ওরা তো আমাকে দেবে না, কারণ ওরা যে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এত টাকা খরচ করছে, হয়তো আমাকেই কিছু পেমেন্ট করতে হবে, এরকম একটা আমারও ধারণা ছিল। এখনও আমি জানি এরকম কিছু কিছু মানুষের ধারণা এরকম আছে, বাট সেটা একদমই নয়, তোমাকে পে করতে হয় না। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলি যে আমার যে জার্নিটা ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার বিয়ের আগে, প্রায় অনেক দিন আগে, সালটা আমার ঠিক মনে নেই, বাট বিয়ের 1-2 বছর আগে বলতে পারো, আমি ফার্স্ট যখন শ্যুট করি, আমি আমার দিদির একটা ফ্রেন্ডের বিয়েতে গেছিলাম। তো বিয়েতে যাওয়ার পর ওই দিদির ফ্রেন্ডের বিয়ের যে মেকআপ আর্টিস্ট ছিল সে আমাকে বিয়ে বাড়িতে দেখেছিল। ঠিক আছে, তো দেখে অনেকক্ষণ ধরে আমার দিকে দেখছিল বা কিছু, দেন আমার সাইডে আসে দিদিটা, এসে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি শ্যুট বা কিছু করো? আমি বললাম না, আমি এরকম তো কিছু করি না, চলতো। দেন আমি বললাম যে আমি জাস্ট নর্মাল একটু ভিডিওস বানাই, তাও তখন আমার ভালো একটা ফোন যে ক্যামেরাওয়ালা সেটা ছিল না, আমি রিয়েলমি C5 না C2 ইউজ করতাম। ঠিক আছে, আমার মায়ের ফোনটা আমি ইউজ করতাম মাঝে মধ্যে, তখন ওই ফোনটা ইউজ করতাম। তো অত ভালো ভিডিও আর এত কিছু জানতামও না তখন। ঠিক আছে, এখনো স্টিল আমি অনেক কিছু জানি না। তো আমাকে বলতো তুমি কি ফটো টটো বা ভিডিও টিডিও কিছু এরকম কি কাজ করো? আমি বললাম না দিদি, আমি এসব করি না। তো দিদি তখন বললো আমি তোমাকে একদিন সাজাবো। আমি তো খুব খুশি হয়ে গেলাম, বললাম হ্যাঁ দিদি, কিন্তু আমাকে কি পে করতে হবে বা এরকম কিছু? আমার মনে নেই যে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাট আমি কিছু তখন আর বলিনি। তো আমি বললাম ঠিক আছে দিদি, তোমার ফেসবুকে কি নাম আছে বলো, আমি তোমাকে মেসেজ করব বা আমি তোমাকে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, আমি দিদির সাথে কন্ট্যাক্ট করেছিলাম। ওকে, তো ওই হচ্ছে আমার ফার্স্ট কাজ। এবার বলি দিদির নাম কি। হ্যাঁ, মোমেনা দি, যে আমাকে আমার বিয়েতে সাজিয়েছে। তো দিদি আমাকে ফার্স্ট মনে করেছিল যে ইয়েস আমি শ্যুট করতে পারি, তো আমাকে ডেকেছিল। তো তোমরা হয়তো অনেক আগে যদি আমার ফটোস বা ভিডিওসে যাও দেখবে একটা ব্ল্যাক কালারের গ্রাউন্ড পরে, তখন আমি ভীষণ রোগা ছিলাম। তো ওই ব্ল্যাক কালার একটা গ্রাউন্ড পরে ওইটা থেকে আমার ফার্স্ট জার্নি স্টার্ট হয়। ঠিক আছে, শ্যুট করার। তো ওই একটা শ্যুট করলাম। সেকেন্ড শ্যুটও আমি দিদির সাথেই করতাম। তা বাদে আমি সেরকম একটা মেকআপ আর্টিস্টকে চিনতাম না, বলতে পারো আমি সেরকম কোনো রাস্তাঘাট চিনতাম না, যে কারণে আমি দূরে কোথাও কেউ বললেও আমি যেতাম না কখনো। স্টিল আমি এখনো পর্যন্ত সেরকম একটা দূরে যাই না। ঠিক আছে,
তো আমি সেরকম একটা কিছু চিনতাম না, তো শুধুমাত্র দিদির সাথে মাঝে মধ্যে, সেটা 6 মাস পর হোক বা 1 বছর পরে হোক, দিদি যখন বলতো আমি তখনই দিদির ওখানে যেতাম, ঠিক আছে। আর তখন যেহেতু ফার্স্ট ছিল, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো তখন কিন্তু আমি কোনো চার্জেস নিতাম না, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি চার্জেস নিই, তখন আমি কোনো চার্জেস নিতাম না। তখন আমি জাস্ট আমি খুশিতে খুশিতে যেতাম যে না আমি বেশ, আমাকে সাজাবে, সুন্দর লাগবে, বা মানে আমি ফটো কিছু তুলতে পারবো, হ্যাঁ বেশ ভাল লাগতো, সবাই সাজতো। আমি এটাই ভাবতাম যে সবাই হয়তো এরকমই মানে হচ্ছে তোমার নর্মালি সাজে, কোনো চার্জেস বা কিছু না, সেটা আমারও তো জানা ছিল না। দেন দেখো, তুমি যে কাজই করো না কেন, তুমি তোমার একটা টাইম দিচ্ছ, টাইম ইনভেস্ট করছো, তুমি সারাদিন যাচ্ছ সেখানে, তো অবভিয়াসলি তোমাকেই তারা চার্জেস দেয়। এটা যখন আমার কয়েকটা শ্যুট হয়ে গেছে, দেন আমার মনে হলো যে আমি একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছি, বা একটু পুরনো, বা ফেসটা একজন দুজন চাইছে যে মানে সেও সাজাবে বা শ্যুট করবে, তখন আমি চার্জেস নেওয়া স্টার্ট করেছি, ঠিক আছে। তো তখন দিদি আমাকে নিজেই বলেছিল এবার তুমি কিন্তু চার্জেস নেবে, ঠিক আছে। ফার্স্ট যেহেতু এক্সপিরিয়েন্স থাকে না সেটা কোনো কাজে, যদি তুমি বলো যে আমরা যে কোলাবোরেশন শ্যুটগুলো করি সেগুলোতেও কিন্তু আমাদেরকে প্রথম কেউ চার্জেস দিত না, বা স্টিল এখনো পর্যন্ত সবাই বাটার কোলাবোরেশনই চায়, যে দিদি শুধুমাত্র প্রোডাক্ট পাঠাবো, শ্যুটটা করে দাও। বাট সেটা তো সবসময় পসিবল হয় না, একটা সার্টেন টাইমের পরে এসে সবারই একটা প্রফেশন তৈরি হয়ে যায়, তো এটাও আমার একটা এখন প্রফেশন বলতে পারো। তো এখন সেটা আমার পক্ষে পসিবল হয় না যে উইদাউট কোনো চার্জ আমি কোনো কিছুরই প্রমোশন করি বা শ্যুট করি, কারণ আমার আদার্স কোনো ইনকাম নেই। তো তখন আমি একটা ওই টাইমের পর আমি একটা জবও করতাম, তো তখন আমার মান্থলি একটা ইনকাম ছিল, তো আমারও তো কিছু মনে হতো না, ঠিক আছে। আমি যেতাম একটা দিন, মাসে একটা দিন, যেদিনই বললো, খাওয়া দাওয়া দিদিই দিত, ঠিক আছে। এখনো পর্যন্ত যেই তোমার সাথে কাজ করুক না কেন, খাওয়া দাওয়া মেকআপ আর্টিস্টরাই দেয়, ওকে। সো সেটার জন্য তোমাকে চার্জেস কোনো কিছু দিতে হয় না। মেইন টপিকে যে তোমার সাথে কন্ট্যাক্ট করবে কি না, ইয়েস, দেখো ফেসটা ম্যাটার করে না, বাট এই ক্ষেত্রে আমি বলবো অল্প একটু হলেও ম্যাটার করে, বাট তার থেকেও যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি নিজেও এখনো অত এক্সপিরিয়েন্স নই, যখন অনেক মডেলের মাঝে যখন শুটে যাই তখন আমারও নার্ভাস ফিল হয়, কারণ তারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে। তাদের লুক, তাদের পোজ দেওয়ার ধরন, তাদের তাকানোর ধরন, তাদের অঙ্গি ভঙ্গি সব কিছু আমার থেকে অনেক 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 বেটার আমি মনে করি, অনেক বেটার আমি মনে করি। বাট হ্যাঁ, সারা জীবন জানো তো আমি যদি কম্পিটিশন কারোর সাথে করে থাকি সেটা হচ্ছে আমার নিজের সাথে। তো আমার মনে হয় যে আমি নিজেকে একটু পুশ করি যে আমি একটু বেটার করতে পারছি, কারণ এটা একটা হয় যে দেখো একটা মেকআপ আর্টিস্ট সারা দিন তোমার উপর ইনভেস্ট করে, প্লাস ডেকোরেশনের জন্য যথেষ্ট টাকা খরচ করে শুধুমাত্র কয়েকটা ভালো ফটোজ তোমার থেকে পাবে বলে, তাই না? তো সো ইউ হ্যাভ টু, মানে তোমাকে এফোর্টটা ওই জায়গাটায় দিতেই হবে, কিছু করার নেই। তো সেই জায়গাটায় একটু খারাপ লাগে। তো অবভিয়াসলি তোমরা যারা যারা কাজ করতে চাও, আমার মনে হয় শ্যুট করতে চাও, দেখো দুরকম হয়, ঠিক আছে। সব কিছুরই দুরকম একটা তো রাস্তা থাকেই, তো এটাতেও তোমার দুরকম রাস্তা আছে। এবার তোমাদেরকে আমি বলি দুরকম রাস্তা কি কি, সেটা হচ্ছে ফার্স্টে একটা হয় যে তুমি মেকআপ আর্টিস্টকে অ্যাপ্রোচ করো, ওকে, মানে তুমি তাদেরকে মেসেজ করো, বা অনেক এখন হয় যে ফেসবুকে পোস্টে লেখে মডেল চাই, তো ওখানে তুমি ইন্টারেস্টেড লেখো, যদি কখনো শ্যুট করে থাকো এই বিষয়ে একটা দুটো, তো তোমার ফটোস দাও, ঠিক আছে। পার্সোনালি আমার এটা একদম পছন্দ নয় যে ওই ইন্টারেস্টেড লেখা বা ফটোস পাঠানো, আমি কোনোদিনও পাঠাইনি আজ পর্যন্ত, তা আমার কেমন একটা লাগে জানো, ঠিক আছে। তো এটা একটা ওয়ে আছে কাজ পাওয়ার, যদি তুমি শ্যুট করতে, অনেকে নন পেড চায়। আর যারা ফার্স্ট টাইম একদম শুরু করবে, যারা একদম বিগিনার্স এই ব্যাপারে, তাদেরকে আমি বলবো তারা কিন্তু পেড স্টার্ট করো না, কারণ কেউ পেড করবে না। কারণ যতক্ষণ না তোমার ফেসটা একটু একজন দুজন চিনবে বা দেখবে, ততক্ষণ কিন্তু আগে কাজ করেছো কিনা সেটা যদি থাকে আগে কাজ প্রোফাইলে, তবেই তোমাকে পেড করবে, আদারওয়াইজ নন পেডেই প্রথম কাজ করো। দেন একটা সার্টেন টাইমের পর যখন তোমার মনে হবে যে না আমি যথেষ্ট এক্সপিরিয়েন্স বা অনেক হয়েছে, এবার আমার এটা থেকে কিছু আর্নিং দরকার, দেন তুমি চার্জ করতেই পারো। চার্জটা ডিপেন্ড করছে তোমার লোকেশন থেকে সেটার ডিস্টেন্স কতটা, এটার উপরেই তুমি চার্জ নিয়ে, এরকম না যে তাই বলে তুমি 6-7 হাজার টাকা চেয়ে বসবে, এরকম নয়। অবভিয়াসলি অনেকেও হয়তো এরকম চায় কিনা আমার ধারণা নেই, ঠিক আছে, কে কি চার্জ করে, বাট আমারও একটা সার্টেন একটা চার্জ আছে, বাট এত হিউজ চার্জ নয়, সেটা লোকেশনের সাথে ডিপেন্ড করে। লোকালে হলে আলাদা চার্জ, একটু যদি আমার বাড়ির থেকে ডিস্টেন্সটা বেশি হয় তখন একটু আলাদা চার্জ।
হিউজ কোনো চার্জ না, একদম মিনিমাম যেটা থেকে আমার মনে হয় মোটামুটি একটা মডেলরা স্টার্ট করে সেরকমই একটা চার্জেস আমি রাখি, ঠিক আছে? এরকম নয় যে হিউজ, কারণ আমি এমনও কোনো ইন্ডিয়াস নেক্সট টপ মডেল থেকে নেমে আসিনি যে আমি এখন 10,000, 6,000, 5,000, 4,000 করবো, ঠিক আছে? ইন্ডিয়াস নেক্সট টপ মডেল থেকে তো আমি ব্যাক করিনি যে এত চার্জেস করবো, তো মিনিমাম একটা সার্টেন চার্জ থাকে। তো তোমরাও এটা চার্জেস করতে পারো অবভিয়াসলি, কারণ তোমরা তোমাদের ইম্পর্টেন্স টাইমটা দিচ্ছ এখানে। আমি বলছি কিছু কিছু মেকআপ আর্টিস্ট আছে যারা একই ফেস নিয়ে কাজ করতে চায়, আশেপাশে থাকলেও তারা কাজ করতে চায় না, জানি না তাদের কিরকম কি দাবি। সে আমার চার্জেস কম হলেও তারা অনেক সময় ডাকে না, একই ফেস নিয়ে তারা কাজ করতে চায়, সেটা পুরোটাই তাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, আমার তাতে কিছু যায় আসে না। সাউথের প্রচুর জায়গা থেকে কোয়ারি পেয়েছি, কিন্তু আমার পক্ষে পসিবল নয়, কারণ আমি থাকি অশোকনগরে, আমার এখান থেকে শিয়ালদা যেতেই 1 ঘন্টা 10 মিনিট মতো টাইম লেগে যায়। আর যেদিনকে শ্যুট থাকে সেদিনকে ধরো একটা মেকআপ করতেই 6 ঘন্টা, মানে মেকআপ শ্যুট করে কমপ্লিট করতে 5-6 ঘন্টা তো ধরেই রাখো, প্লাস সেখানে যাওয়া একটা আবার ব্যাক করা, তো অনেকটা টাইম। তো এখন আমি যদি সিঙ্গেল হতাম তাহলে সেটা পসিবল হতো, বাট আমি এখন ম্যারিড। অবভিয়াসলি আমি বিয়ের পরেও আমার অনেক শখ ইচ্ছা পূরণ করি, অনেক কিছুই করি, জাস্ট বিকজ আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, ফ্যামিলির লোক সাপোর্ট করে, আমার বাপের বাড়ির লোক আমাকে সাপোর্ট করে তার জন্য। বাট তারপরেও আমার মনে হয় কিছু একটা লিমিটেশন থাকে, বা এটা নিজে ক্রিয়েট করেছি বলতে পারো, যে আমি যে দিকটা যাইনি, যে লোকেশনটায় আমি কখনো যাইনি, আমি কমফোর্টেবল নই, সেই লোকেশনে আমি খুব সহজে আমি কাজ নিই না। হাবড়া, অশোকনগর, বনগাঁ এই সাইডগুলো আমার চেনা। সবাইকেই বলবো যে মেকআপ আর্টিস্ট বলছে বলেই তুমি সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দেবে সেরকমও নয়। অবভিয়াসলি তুমি একটু দেখবে আশেপাশের লোকেশন কি আছে, তোমার যাতায়াতের সুবিধা কিনা, ঠিক আছে? সেটা দেখেই তারপর তুমি করবে। হচ্ছে বাইরে এত কিছু দেখছো, হ্যাঁ, তো রাস্তাঘাটে সেফলি আমার মনে হয় সেফ থাকাটা আগে ম্যাটার করে। যা করবে একটু ভেবে চিনতে, মানে আর তোমরা যেটা বললাম যে এটা বাকিটা না তোমরা কাজ করতে করতে নিজেরাই বুঝে যাবে যে চার্জেস কি বলতে হবে না বলতে হবে, বা এটা এই যে বললাম যে এবার ডিপেন্ড করছে। তো আমি কখনো কাউকে পার্সোনালি ওরকমভাবে বলিনি, মেসেজে 1-2 বার বলেছিলাম মিডিলে, যখন জবটা ছেড়ে দিয়েছিলাম তখন আমার ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগতো। তো আমি তখন কি করব, কারণ অবভিয়াসলি একটা জব ছাড়া আমার মান্থলি একটা ইনকাম হতো ওখান থেকে, জবটা ছেড়ে দেওয়ার পর আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তখন আমি অনেককে মেসেজ করেছিলাম, বাট টুকটাক না আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে সবাই সবার ফেস চায় না, সবাই অনেক সময় একই ফেস নিয়ে কাজ করতে পছন্দ করে। তুমি যতই হয়তো তুমি একটু মানে ভালো কাজ করার, আমি চেষ্টা করি, আমি এখনো ভালো কাজ করার চেষ্টা করি, কারণ দিনের শেষে আমি জানি যে মেকআপ আর্টিস্টরা কতটা কষ্ট করে, ঠিক আছে, একটা শ্যুট বের করার জন্য, বা অবভিয়াসলি তারা তো আমাদের দ্বারাই তাদের মানে প্রমোশনটা করে না। যখন কেউ বুক করে কোনো মেকআপ আর্টিস্টকে, তখন কিন্তু মডেলকে কেমন সাজিয়েছে সেটা দেখেই কিন্তু একটা মেকআপ আর্টিস্টকে বুক করে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যারা যারা কাজ করতে চাইছো, আর আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে, যে আমাকে কি বলে মেসেজ করে, আমি স্ক্রিনশট এখানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো এরকম তোমাদেরকে মেসেজ করবে, বা তোমরা নিজে থেকে অ্যাপ্রোচ করতে পারো যদি তোমরা সত্যি যদি কাজ করতে চাও। তো যদি তোমাদেরকে পছন্দ করে নিশ্চয়ই তোমাদেরকে ডাকবে। আর আমি কি চার্জেস নিই সেটা আমি এখানে বললাম না, কারণ এটা একটু আমি প্রাইভেটই রাখতে চাই, তো এটা আমি পাবলিক করতে চাই না। আর তোমাদের কি কি কোয়ারি আছে সেটা আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? আমার মনে হয় তোমাদের যতটুকু কোশ্চেন ছিল আমি বলে দিয়েছি, তোমরা কি করে কাজ পাবে। এই হচ্ছে আমার মোদ্দা কথা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো, ওকে? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চা চা, লাভ ইউ।